রামনবমীর আগে জোর প্রস্তুতি জেলা জুড়ে। রামনবমী উপলক্ষে বীরভূম জেলার একাধিক জায়গায় মিছিল বেরোবে, তারই প্রস্তুতি দেখা গেল জেলার সদর সিউড়িতে। কোথাও রাস্তা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, তো কোথাও গেরুয়া ধ্বজা লাগানো হয়েছে। জানা গেছে, রামনবমীকে সামনে রেখে সিউড়ি শহর এবং পার্শ্ববর্তী করিথা থেকে একাধিক র্যালি বেরোবে। তবে করিথার র্যালি অন্যান্য বছরের মতো এবছরও ব্যাপক ভিড় হবে, এমনটাই দাবি আয়োজকদের। তবে বিভিন্ন সংগঠন এই র্যালি করলেও কোথাও পেছনে থাকছে বিজেপি, তো কোথাও তৃণমূল। অর্থাৎ আগামীকালের রামনবমী শোভাযাত্রায় কোথাও তৃণমূল নেতারা অংশ নিচ্ছেন, তো কোথাও আবার বিজেপি নেতারা। আগামীকাল যে সনাতনীদের কাছে বিশাল উৎসব রামনবমী, তা জেলা জুড়ে 400-র অধিক শোভাযাত্রা সহকারে রামনবমী পালিত হবে। মানুষের মধ্যে উদ্দীপনা প্রবল, ঠিক দুর্গাপুজো বা কালী পুজোর যে উদ্দীপনা থাকে সেই উদ্দীপনা আমরা লক্ষ্য করছি, এবং সিউড়ি শহরে সেটা মারাত্মক আকার নিয়েছে। আজ থেকেই বুঝতে পারবেন, কোথাও কোথাও কোনো ভেগদায়ীরা মিছিল করতে যাবে, কিন্তু মানুষ তাদেরকে গ্রহণ করবে না। এবং সাধু সন্তদের রাস্তায় রামনবমীর মিছিলের ঢল সিউড়ি শহরের বুকে আগামীকাল দেখতে পাবেন। বললাম তো, সাধু সন্তদের, যাদেরকে দেখেছেন কুম্ভ মেলায় যে সাধু সন্তদের মিছিল, ঠিক সেম জিনিস আগামীকাল আপনার সিউড়ি শহরের বুকে দেখতে পাবেন, সাধু সন্তদের ঢল। করিথা থেকে র্যালি হচ্ছে, তাতে বিজেপির জেলার নেতাদের থাকার কথা রয়েছে। থাকার কথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। দেখুন, হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় চিরাচরিত প্রথা অনুযায়ী হরিদ্বার রামনবমী যেরকম ভাবে হয়, তার থেকে এবার আরো বৃহৎ আকারে রামনবমীতে সবাই অংশগ্রহণ করবে। সমগ্র হিন্দু সমাজ এই হরিদ্বারকে তথা পশ্চিম বাংলাকে রামময় করে তোলার জন্য একদম উদ্দীপনায় উদ্বেলিত হয়ে আছে। আপনারা দেখতেই পারলেন, রাস্তাতে আসার সময় প্রত্যেক জায়গায় গৌরিক ধ্বজ উঠছে, প্রভু শ্রী রামচন্দ্রের ছবি সমেত প্রত্যেকটি জায়গায় পতাকা লেগেছে, প্রত্যেক জায়গায় ফ্লেক্স ব্যানার লেগেছে। এবং এইবারে আমাদের ভালো লাগছে, যারা জয় শ্রীরাম বললে গালাগালি বলতেন, আমরা রামের নয়, হিন্দু ধর্ম গন্দা ধর্ম হয়, এইসব কথাবার্তা বলে বিশেষ শ্রেণীকে যারা বিশেষ জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন, তারাও আমাদের দাবি মেনে, হিন্দু সমাজের দাবি মেনে, হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদের দাবি মেনে যা চিন্তা ভাবনা হিন্দু জাগরণ মঞ্চ বিশ্ব হিন্দু পরিষদ করেছিলেন, আজকে এই হিন্দু জাগরণ মঞ্চ এবং বিশ্ব হিন্দু পরিষদের পদতলায় তাদেরকে আসতে হচ্ছে। তারাও রামময় করতে বাধ্য হচ্ছে। এটাই আমাদের ভালো লাগছে। আমরা এটাই চেয়েছিলাম, হিন্দু সমাজ এক হোক। অন্যদিকে সিউড়ির বেণীমাধব মাঠ থেকে র্যালি করবে তৃণমূল, সেখানে আবার থাকার কথা রয়েছে বীরভূম লোকসভার তৃণমূল সাংসদ শতাব্দী রায়। মোটের ওপর ধর্মীয় রাজনীতির জেরে জোর প্রস্তুতি বীরভূমে। বহুত মানুষ আমাদের এই রামনবমীর যেটা র্যালি হবে তাতে যোগদান করতে তারা ইচ্ছুক, এবং তারা জানিয়েছে আমরা অনেক উদ্বিগ্ন মানুষ, তারাও আসবে। অনেক কীর্তন সংকীর্তনের দল, অনেক খোলের দল, তারাও স্বইচ্ছা এখানে আসার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি। অনেক বাজনা, তারাও আসার জন্য আমাদেরকে আমন্ত্রণ গ্রহণ করেছে আমাদের, এবং আসার ইচ্ছা প্রকাশ করেছে। আমরা তাদেরকে এখানে সাদরে অভ্যর্থনা জানিয়েছি। কাল সকাল থেকে আমাদের শুরু হবে সিউড়ির বুকে বৃহৎ কর্মযজ্ঞ, সেটা হচ্ছে রামনবমীর মিছিল, যেটা আমরা করি। এই কারণে আমরা একটা মানুষের কাছে, রাম তো সবার, রাম কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, সর্বস্তরের মানুষের রাম। আমরা তো রামকে ভগবান বলে পুজো করি। কিছু কিছু দল আছে যারা ভগবানের রামের নাম নিয়ে তারা রাজনীতি করে, আমরা সে রাজনীতি করি না। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলায় যে সমস্ত স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে সেখানে ড্রোন দিয়ে চলবে নজরদারি। এছাড়া শোভাযাত্রায় যেসব পুলিশ কর্মী নিয়োগ করা হবে তাদের প্রত্যেকের বডি ক্যামেরা থাকছে। এছাড়া শোভাযাত্রার রুটে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা থাকছে তাতেও নজরদারি চালানো হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।